আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। তো আমি মোহাম্মদ রবিউল ইসলাম বলছিলাম, লাভি বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো এই পানির পেট্রোল পাম্প, বিশেষ করে এই স্টার্টিং যে বেলটা আছে, রশিটা, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো মূলত এটা নষ্ট হওয়ার কয়েকটা কারণ আছে। মূলত কারণ হলো যে অনেকে আছে তাড়াহুড়ো করে বেলটা টানে এবং খুব শক্তি দিয়ে টানে। এটা মূলত বেশি শক্তি দিয়ে টানা যায় না। আর এখন যে গাজী কোম্পানির এই পাম্পগুলো বাড়িয়েছে, এগুলো কিন্তু খুবই হালকা। এই ধরনের পাম্প আপনারা কিনবেন না। অবশ্যই আপনারা কিনলে হুন্ডা কোম্পানি বা অন্য অন্য কোম্পানি যেগুলো আছে ওগুলো কিনবেন। এই মেশিনটি সবেমাত্র নতুন নিয়ে আসছে, এখনও মেশিনটি চালু করে নাই, কিন্তু তার আগে এই ঘাটকাটা পাইপটা যে আছে ভেতরে, যেটার মধ্যে আড়া আটকে যায় এবং ঘাট আটকে, সেটা কিন্তু বাঁকা হয়ে যায়। এবং এটা যতই আমরা সোজা করে দিই না কেন, এটা আবারও বাঁকা হবে। আর অতি পূর্বে যে মেশিনগুলো ছিল, এই মেশিনগুলো খুব হার্ডি ছিল এবং শক্তিশালী ছিল। এখানে আমরা এখন আপনাদেরকে এই রশিটি কীভাবে ঠিক করতে হবে এবং সঠিকভাবে সঠিক নিয়মে লাগাইতে হবে, এই ভিডিওটি আমরা করতেছি। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। প্লাস আমাদের ভিডিওর উপরে দেওয়া ফোন নাম্বার আছে, আপনাদের সমস্যা হলে খোলা মনে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন। এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মেন কাজের কথা বলি। এখন আমরা এই বেল্টটি ঠিক করতেছি এবং রশিটি ঠিক করতেছি। আপনারা অবশ্যই আমাদের ভিডিও নির্দেশনা অনুযায়ী দেখতে থাকুন এবং আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এটি এখন আমরা সুন্দর করে এই ঘাটগুলো বসাবো এবং এই পাতিটি বসায় নাট টাইট করবো। মূলত এই গাজী কোম্পানির মেশিনগুলো এখন যে নতুন বার হয়েছে, এগুলো কিন্তু একদম হালকা। এই সমস্ত কোম্পানির মেশিন আপনারা সহজে কিনবেন না। অবশ্যই কেনার আগে আপনারা ভালো মন্দ যাচাই করে কিনবেন এবং না হলে আমাদের সাথে ফোনে পরামর্শ করে যাচাই করে কিনতে পারেন। এখন এই বেলগুলো কিন্তু সব মেশিনের ক্ষেত্রে একই দেখতে, কিন্তু আসলে এখানে ভালো আছে মন্দ আছে, কিন্তু সিস্টেমটা একই। এখন আমরা আপনাদেরকে বেলটা টানিয়ে দেখাবো। অনেক সময় বেল টানলেও আপনাদের মেশিন ঘোরে না বা ধরে না। আপনারা এই বেলটা টানবেন, টানার পর দেখবেন দুইটা কাটা আছে, কাটা দুইটা বাইর হয়ে আসে কি না। যদি কাটা দুটো যদি এখানে বাইর হয়ে আসে টানার পর, তাহলে আপনার মেশিনে সিটিং করার পর অবশ্যই কাজ করবে। তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও দেওয়া যে ফোন নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোতে আপনারা অবশ্যই ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো চালু আছে আমাদের। আপনারা যে কোনো সময় আমাদের সাথে পরামর্শ নিতে পারেন। আমরা কোনো কোম্পানির লোকও না এবং আমরা কোনো কোম্পানির সার্ভিসও দিই না। আমরা আমাদের নিজস্ব সার্ভিসিং সেন্টার আছে, সেখানে আমরা এগুলোর মেরামত করি। আপনাদের যে পেট্রোল পাম্প অথবা পেট্রোল জেনারেটর অথবা পেট্রোল ঘাস কাটা মেশিন, এই ধরনের কোনো কিছু থাকে, আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। অথবা কীটনাশক স্প্রে মেশিন যদি আপনাদের থাকে, সেটাও নিয়ে আসতে পারেন। অথবা আপনাদের যদি বাইক মোটরসাইকেল যদি সার্ভিসিং করতে হয়, সেটাও আমাদের কাছে নিয়ে এসে সার্ভিসিং করতে পারেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভবিষ্যতের জন্য আমিও দোয়া করি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, ধন্যবাদ।